হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। রিফা অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। সকালবেলা উঠে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিল আমার মা। আমি আর আমার বোনও কিন্তু ডিম 3টা কিন্তু একটা একটা করে খেয়ে নিয়েছি। সকালবেলা নাস্তা হচ্ছে মানে রুটি বানিয়েছিল, তার সঙ্গে হচ্ছে চা বানিয়েছিল আর পটল ভাজা করেছিল। এগুলো দিয়ে কিন্তু সকালবেলা খাওয়াটা কমপ্লিট করলাম। দুপুরবেলা কিন্তু ওই পটল যে সকালবেলা খোসাগুলো না, এগুলো একটু ভর্তা করেছিল, ডিম ভাজা করেছিল, এগুলো দিয়ে কিন্তু ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আমার মা কিন্তু মিষ্টি কুমড়ার পাতা এনেছিল, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এবার কিন্তু আমার মা কিন্তু পাতাগুলো ভালো করে কুটে কুটে নিয়ে কিন্তু ধুয়ে কিন্তু ঠোঙার মধ্যে মানে পলিথিনের মধ্যে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিবে, কদিন পরে আবার ভাজা করা হবে, খেয়ে নিব। তো তারপরে দেখুন আমার মা ভালো করে কিন্তু এগুলো কিন্তু ভালো করে ছিলিয়ে ছিলিয়ে নিয়েছিল। তারপরে কিন্তু আমাদের বাড়ির পাশে দিয়ে একটা যাচ্ছিল, তো তার জন্য অনেক কিছু নেওয়া হয়েছে, যেরকম হচ্ছে আমার স্কুলের জন্য টিফিন, তারপরে হচ্ছে 3টা ট্রে নেওয়া হয়েছিল। তো একটা হচ্ছে অরেঞ্জ কালার আর দুটো হোয়াইট কালার, আর একটা হচ্ছে তরকারি নাড়ার জন্য কিন্তু করছুন বা হচ্ছে খুন্তি, গা ঘষার জন্য নিয়েছে, পর্দা টাঙানোর জন্য ওই রশি সিস্টেমগুলো নিয়েছে, তারপরে রান্নাবান্না ঢাকার জন্য কিন্তু ছাঁকুনি নিয়েছিল, আর একটা গামলা নিয়েছিল, এগুলোই নিয়েছে। আর আমার বোনের জন্য কিন্তু জল খাওয়ার জন্য একটা রেড কালারের কিন্তু নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু রাত্রেবেলা না, তো একটুখানি মাংস ছিল ফ্রিজের মধ্যে, তো কি আর করব, তো আমার বাবার জন্য কিন্তু মাছ রান্না করা হয়েছিল। তো ভাবলো যে এগুলো কিন্তু এমনি রান্না করার দরকার নেই, আমরা যেরকম করে বানিয়ে খাই তো এরকম করে একবার বানানো যাক। আমার মা কিন্তু ইউটিউব দেখে একটা রেসিপি শিখেছিল অনেক দিন আগে। তো ওটা হচ্ছে টুকরো টুকরো করে কিন্তু গোল গোল সাইজের করে আলু কেটে নিতে হবে, আর এই মাংসগুলো যতটুকুই মাংস থাক না কেন তো একেবারে খুচখুচ করে কুটে নিতে হবে। তো আমাদের মিঠু সোনাকে কিন্তু 2 পিস মাংস সিদ্ধ করে দেওয়া হয়েছিল লবণ হলুদ দিয়ে, ও কিন্তু ওটা খাচ্ছিল ভালো করে। আর আমার মা কিন্তু আলু আর হচ্ছে মাংসগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিল। তো কথায় আসা যাক, তো তারপরে কিন্তু মানে ইউটিউবের মধ্যে দেখেছিল, ফার্স্ট টাইম ট্রাই করেছিল তেজপাতা দিয়ে, অনেক ভালো লেগেছিল গাইস, কি বলবো, এতটা টেস্টি ছিল। তোমরা যদি চান আমি রেসিপি দিয়ে দিব, হয়তো ওই ভিডিওটা আমার এই চ্যানেলে নেই, আমার যেটা নষ্ট হয়েছে চ্যানেল ওই আগের চ্যানেলে হয়তো আছে, তো এই চ্যানেলে হয়তো নেই। তারপরে কিন্তু দেখুন পরিমাণে কতটুকু মাংস নেওয়া হয়েছে, কতটুকু আলু এবং হচ্ছে পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়েছে। আজকের মিনি ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।